হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। তখন ভালো ছিলাম যখন এই ভিডিওটা করেছিলাম, স্বাদের দিন। আর এখন তো শরীরটা একটু খারাপ, তার জন্য ভিডিওগুলো ঠিকমতো এডিট করে উঠতে পারছি না। তো আজকে দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে যেহেতু স্বাদের দিন, আর আমার শাশুড়ি আমাকে সকাল সকাল আজকে ডেকে দিয়েছে, কারণ আমার ঘরটা ঝাড় দিয়ে দিবে, মুছে দিবে, তার জন্য। তো দেখো আমি সকালবেলায় বিছানার চাদরটা বের করে রাখলাম। আমার বর এখনো ঘুমিয়ে আছে, ও ঘুম থেকে উঠে পড়লেই আমি চাদরটা ভালো করে পেতে দিব। আর দেখো এখানে এই ঘরটা ফাঁকা করা হয়েছে। এই ঘরে তো আমার শাশুড়ি থাকতো আগে, তো এই ঘরে সাজানো হবে, তার জন্য ফাঁকা করা হয়েছে। আর দেখো আমি যে কালকে মেহেন্দিগুলো পরেছিলাম, তোমাদের তো দেখানো হয়নি, তো এখন দেখো আমি দেখিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালারটা জানো তো খুব সুন্দর হয়েছে। আর এই যে এই শাড়িটা আমি নিয়েছি, আগে যে শাড়ির ভিডিওগুলো করেছিলাম তখন তো এই শাড়িগুলো দেখানো হয়নি, তো এখন আমি দেখাচ্ছি। আর আমাকে জানো তো আজকে যে স্বাদের দিনে আমাকে দুটো শাড়ি পরতে হবে, তার জন্য এই দুটো শাড়ি আমি বের করে রেখেছি। আমার শ্বশুরবাড়ির স্বাদে তো তেমন একটা নিয়ম নেই, কিন্তু তারপরেও আবার অনেক কিছুই হয়েছে, তোমরা সবই ভিডিওতে দেখতে পাবে। তো দেখো এখন আমার বর ঘুম থেকে উঠে ও বাথরুমে চলে গেছে ফ্রেশ হতে, আর আমি এইদিকে চাদরটা পেতে নিচ্ছি বিছানায়। আমার জানো তো বিছানায় চাদর পাততে অনেক সময় লাগে। কোনো দিন তো চাদর পাততে পাততে শরীর খারাপ হয়ে যায়, তখন তো আমার 1 ঘন্টারও বেশি লেগে যায়। অনেক দিন এরকম হয়েছে আমার সাথে যে আমি 1-1.5 ঘন্টা ধরে শুধু বিছানার চাদরই পাল্টেছি। এই সমস্যাটা কিন্তু আমার এখনই হয়, আমি প্রেগনেন্ট বলে। তাছাড়া কিন্তু আমার এরকম সমস্যা ছিল না, হয়তো এটা প্রেগনেন্সির পরে ঠিক হয়ে যাবে। আমার তো বিছানার চাদর পাতা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বালিশের কভারগুলো লাগালেই হবে। আর আমার বরকে দেখো আমার পেছনে কিভাবে লেগেছে। ও না আমার সাথে প্রায় এরকম করে, আর আমি না একটুতেই বিরক্ত হয়ে যাই এই প্রেগনেন্সির টাইমে। আসলে প্রচুর পরিমাণে গরম লাগে, তো তাই না আমি সহ্য করতে পারি না, তার জন্য একটুতেই আমি বিরক্ত হয়ে পড়ি। আর দেখো এখানে বালিশের কভারগুলো আমি লাগিয়ে নিচ্ছি। আর আগে যে বালিশের কভারগুলো লাগানো ছিল সেগুলো না আমি খুলিনি, কারণ আমি সেগুলো কালকেই চেঞ্জ করেছিলাম, স্বাদের আগের দিন, তার জন্য সেগুলো আর চেঞ্জ করিনি। তারপরে দেখো আমি এখানে একটা শীত মাস্ক লাগিয়েছিলাম, এটা না অনেক দিন আগে থেকে আনা ছিল, লাগাবো করে লাগানো হচ্ছিল না। আর এখানে বর খেয়ে নিচ্ছে ঘুগনি মুড়ি, সকালের জল খাবার। ও খেয়ে ওর কাজে বেরিয়ে যাবে, এখনো অনেক কাজ বাকি আছে। চেয়ার টেবিল আনতে হবে, তারপরে আমি মাথার ফুল আনতে বলেছি, সেটা আনতে যাবে। তো তারপরে দেখো আমার এখানে বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে, ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে কিছুক্ষণের জন্য ফোনটাকে চার্জে বসিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান দান করে আমি চলে এসেছি উপরে ঠাকুর ঘরে। এখন আমি গীতা পড়ে নিব। তো আমি এখন গীতার ওই পেজটাই খুঁজছি, আমি যতদূর অবধি পড়ে রেখেছিলাম। এখন আর উপরে এসে সেরকম ভাবে গীতা পড়া হয় না। আমার কাছে ছোট একটা গীতা আছে, সেটাই আমি সবসময় পড়ি। আর আজকে তো শুভ একটা দিন, আজকে আমার 7, তো আজকে ভাবলাম যে বড় গীতাটাই পড়া যাক, তাই আমি ঠাকুর ঘরে এসে গীতা পড়ছি। আমি জানো তো বেশিক্ষণ না গীতাটা পড়তে পারিনি। গীতা পড়তে পড়তে আমার না হঠাৎ করে মাথাটা ঘুরে উঠেছিল, আর শরীরটা প্রচন্ড খারাপ করছিল, তার জন্য আমি নিচে এসে বিছানায় শুয়ে গেছি। কিছুক্ষণ পরে শরীরটা একটু ভালো লাগছিল, তারপরে আমি উঠে ফ্রিজ থেকে বরফ বের করে একটু মুখের মধ্যে ঘষে নিচ্ছিলাম, আসলে মেকআপ করবো তো তার জন্য। আর এরপরে কি করলাম সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাচ্ছি।